আমরা খালি এটা দেখবো এমএস এক্সিস এর এটা ফার্স্টে আমরা বলি এমএস এক্সিস কি ডাটাবেস ম্যানেজমেন্টের একটা প্রোগ্রাম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস আচ্ছা স্লাইড রাখতে হবে কিছু নাই এমএস এক্সিস এর কি এলিমেন্ট বুঝেন কিন্তু এমএস এক্সিস এর আমরা কিন্তু মাইএসকিউএল বা ওরাকল বা এমএস এক্সকিউএল ছাড়া কিছু করতেছি না ওগুলো না আমরা শুরু করবো এমএস এক্সিস দিয়ে সহজ দিয়ে শুরু করবো ঠিক আছে এটা কি হচ্ছে টেবল বুঝছি না টেবল তো আমরা দেখছি থিওরিতেও দেখছি না টেবল একটা টেবলের মধ্যে কিছু কি আছে ফিল্ড ছিল কিছু অ্যাট্রিবিউট ছিল ঠিক না আচ্ছা আমরা এমএস এক্সিস এর অ্যাট্রিবিউট আসবে না এমএস এক্সিস শুধু অ্যাট্রিবিউট এন্টিটি আসবে হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামে ঠিক আছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামে আসবে ওইসব জিনিসপত্র যদি গ্রাফিক্যাল দেখাইতে চান মডেল লিঙ্ক করে দেখাইতে চান কাউকে ডাটাবেসটা কিন্তু আমরা যখন ডাটাবেসে কাজ করবো তখন ওগুলো লাগবে না এখানে কাজে লাগবে কি কাজে লাগবে প্রাইমারি কি ঠিক আছে আচ্ছা তারপরে টেবল ফর্ম মানে তো বুঝি আমরা কোথাও যদি ডাটাবেসে যে কাজ করি মানে এন্ড ইউজার হিসেবে ইনপুট দেই কোনো কিছু দেই না অনেক সময় আমরা ইউজার আমরা ধরো একটা ইমেল অ্যাকাউন্ট খুলবো কি করি নাম লিখি ফোন নাম্বার দেই তারপর ক্যাপচা দেই সব কিছু দেই না তাই এটা একটা ফর্ম ঠিক আছে ফর্মে ক্লিক করি ডাটাবেসে চলে যায় তাই না ডাটাবেস সার্ভারে বা ডাটাবেস স্টোরেজে জমা হয় এখানে আমরা ফর্ম ক্রিয়েট করবো ক্লিক টাইপ করবো ডাটাবেসে জমা হয়ে যাবে ঠিক আছে এই জিনিসটা আমরা মাইএসকিউএলেও দেখবো এক্সিসেও দেখবো কোয়েরি মানে কি পোস্ট করা এই বুঝছেন এটা আশা করি ঠিক আছে স্পেসিফিক এখানে ডাটা হইতে পারে ইনফরমেশন হইতে পারে ঠিক আছে রিপোর্ট মানে কি কোয়েরি করে একাধিক যখন আসবে সেটা হলো রিপোর্ট ঠিক আছে 18 বছরের বেশি কে আছে শুধু তাদের আসবে এগুলো আমরা এক্সেলে হালকা করছি বাট এক্সেলের সাথে কিছু পার্থক্য আছে না এক্সেলে আমার এই কাজটা করা যায় এক্সেলে সব কিছু শো করতেছে ফিল্টার করা লাগে এক্সেলে ঝামেলা আছে ঠিক আছে ফিল্টার করে বাদ কিন্তু ওই একটা ইন্টারনেট চালাতে আপনাকে তো একজন এন্ড ইউজারকে একটা ফাইলটা দেখাইতে পারবো না একটা দুইটা কিন্তু ডাটা এইখানে এই সুবিধাটা আছে ঠিক আছে তাহলে কি এক্সেলের এক্সিসের এলিমেন্ট কি টেবিল ফর্ম আর কোয়েরি রিপোর্ট তাহলে কি থাকে ফর্ম টেবিল একাধিক টেবিল থাকবে অবশ্যই আমরা একাধিক টেবিলে কিভাবে রিলেশনশিপ করে এটাও যদি পারি দেখাবো ঠিক আছে আচ্ছা আর টেবিল থেকে কি হবে কোয়েরি বের করবো রিপোর্ট বের করবো আর টেবিলে ইনপুট ঢুকবে কিভাবে ফর্ম থেকে অথবা আমরা ডাইরেক্ট টেবিলেও ইনক্লুড করতে পারবো ক্লিয়ার আচ্ছা টেবল কি টেবল ফর্ম যেটা বলছি মুখে ওইটাই কিছু না ঠিক আছে আচ্ছা এটা তো বুঝছেন যে ফর্ম থেকে টেবলে টেবল থেকে কোয়েরি বের করবো কোয়েরি অনেকগুলো মিলে ডাটা মিলে রিপোর্ট ঠিক আছে টেবল থেকে রিপোর্ট আসবে একটু ভালো করে দেখেন এটা কিসের এমএস এক্সিস যদি আপনারা ওপেন করেন দেখবেন কি আছে এই যে টেবিল কোয়েরি ফর্ম রিপোর্ট কয়টা মনে থাকবে এই চারটাই শিখবো চারটাই ডাটাবেসের কাজ আর শিখবো আমরা কিভাবে ইম্পোর্ট করা যায় একবারে বেসিক মানে একবারে বেসিক ঠিক আছে এগুলা ক্লিয়ার দেখেন আপনারা আচ্ছা শুরু কি আরো কিছু দেখাবো হ্যাঁ আজকে আরো কিছু জিনিস দেখেন অল্প কি বলছি দেখেন তো ক্রিয়েট এ নিউ ডাটাবেস টেবল কি দেখি আপনারা নিজেরা পারেন কিনা দেখেন তো কি করবো রাইট বাটন ক্লিক করে নিউতে আছে এমএস এক্সিস অথবা এখান থেকে আনবেন ওগুলো তো জানেন আপনারা নাকি অথবা এখান থেকে আনা যাবে ঠিক না কি বলেন আপনি জানেন তো এগুলো খুঁজে হ্যাঁ না পাইলে এখানেও সার্চ দিবেন ঠিক আছে আর এখানে আনার সুবিধা কি বলেন তো এখানেই সেভ হবে গুড সেভ নিয়ে ঝামেলা হয় না ঠিক আছে অনেক সময় দেখা যায় সেভ দিলেন আপনি আচ্ছা অনলাইন থেকে কোনো কিছু নামাইলে কি এই জিনিসটা ঝামেলা হয় এডিট হয় না খেয়াল করছেন আপনারা অনলাইন থেকে কোনো কিছু নামাইলে বা এই যে কি বলে গুগল ড্রাইভ থেকে নামাইলে এডিট হয় না তখন কি করতে হয় যে অ্যানাবল কন্টেন্টটা দেওয়া লাগে এগুলো তো জানেন আপনারা নাকি আছে জানে এখানে একজন কে জানি একদিন ডাউনলোড করে এডিট করতে পারতেছে না আপনি পরে অ্যানাবল
তো যাই হোক চোখে পড়ে না আস্তে 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 জানা হয়ে যাবে, সমস্যা নেই। আমরাও তো শুরুতে হয়তো এরকম বিপদে পড়ছি, হয়ে গেছে আস্তে আস্তে, ঠিক আছে। হ্যাঁ এখানে আমার হোম, এখানে আমার এইটা এখানে কি নিউ আছে ভালো করে দেখেন তো। না নাই। ওই আগের মতো আর ব্ল্যাঙ্ক পেজ বা আছে কোনো কিছু নিউ নাই, তাহলে এখানে কি ক্রিয়েট, ভালো করে বুঝেন এখানে কি ক্রিয়েট। একটা হচ্ছে টেবল আর একটা টেবল ডিজাইন। এখন শুনেন, ডিজাইন যদি আমি বলি, টেবল হলে আমাকে সরাসরি টেবল দেখা, টেবল নিয়ে আসবে। আমরা যেমন ওয়ার্ডে টেবল আনছি না সরাসরি, ওইখানে আমরা টেবলে কাজ করবো। আর ডিজাইন যদি হয় তাহলে আমি ফিল্ডের নাম অ্যাডমেট করে সুন্দর করে আনতে পারবো। দুইটাই দেখি আমরা, কি বলেন? টেবল ক্লিক করি তো, টেবল তৈরি হয়ে গেছে। কি কি টেবল তৈরি হয়ে গেছে? ফার্স্টে আইডি বলে ফেলছে, আচ্ছা বুঝেন আইডি। আর এখানে যদি আমি কি করি, টেক্সট কি দেই, ধরেন এর নাম দেই নেম। শুনেন এগুলো কি এক একটা ফিল্ড, তাই না? এগুলোকে আমরা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামে বলছি কি অ্যাট্রিবিউট, তাই না? তারপরে এখানে আচ্ছা এটা শেয়ার, ওকে দেই। আচ্ছা কি বলেন? মুজবে একটু সময় দেন। প্রাইমারি কি হিসেবে কাউন্ট করতেছে? এটা কি অটোমেটিক ডাটা নিবে? নেম ধরেন এলাহির, দেখছেন অটোমেটিক কাউন্ট করতেছে। আচ্ছা এটা অটোমেটিক কাউন্ট আমি মুখে বলতেছি, বুঝিয়ে দিচ্ছি। স্যার এটা প্রাইমারি কি সিলেক্ট ওটা করতে হবে? এটা শুধু টেবল ক্রিয়েট করছি তো, এটা প্রাইমারি কি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, বুঝছেন এই জন্য। আচ্ছা এরপর আমরা আরেকটা ফিল্ড যদি নিতে চাই তাহলে এখানে আমরা কি করব, এটা বুঝতেছেন? টেবল উপরে কি এগুলো ফিল্ড নেম, ঠিক না? টেবলের আমরা উপরে নেম দেই না, রেজাল্ট, রোল নাম্বার, বিভিন্ন কিছু। এখানে হচ্ছে সেটা, ঠিক আছে। মানে এটা যদি আমি আইডি না দিয়ে কি দেই, যদি রোল নাম্বার দিতে পারি, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা যদি আরেকটা দেই কিছু, ধরেন একটা নাম্বার দেই, তাহলে এটা কি দেই? ফোন নাম্বার। হ্যাঁ ফোন নাম্বার। ক্লিয়ার ক্লিয়ার এটা লাইবে। আচ্ছা এখানে একটু ঝামেলা, টেবিল ডাইরেক্ট দিয়ে দিছে, বাই ডিফল্ট আইডি একটা ধরাই দিছে, ঝামেলা না? এখন আমরা যদি এটা না করে, আমরা এত ঝামেলা না দিয়ে এটাকে নো দিয়ে দিই, বের হয়ে যাই। কি করলাম, ক্রিয়েট এই কি টেবল ডিজাইনে যাই। এখানে দেখেন এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, দেখছেন? এবার আমি নিজের মতো করে করবো একটা একটা করে। ফার্স্ট কথা হচ্ছে এখানে আইডি নামের একটা কিন্তু প্রাইমারি কি হলো কিন্তু বাই ডিফল্ট আছেই, ঠিক আছে। তারপর আমরা পরে প্রয়োজনে ডিলিট করে দিতে পারবো। আমরা এখানে ধরেন দেই এসি আইডি, আপনাদের এসি আইডি আইডি। হ্যাঁ এটা কি আমরা প্রাইমারি কি পরে দিব, ঠিক আছে। এরপরে ফিল্ড, এটা এটার আইডি কি হবে এটা বলেন তো? ডাটা টাইপ, এটা তো নাম্বার নাম্বার দেই, গুড। এরপরে এসি বাই নেম, এটা কি ডাটা টাইপ, ওকে দেই। ডাটা টাইপ কি হবে? টেক্সট, গুড। এরপরে আপনাদের কি ফোন নাম্বার দেই, নাম্বার। এটাকে আমরা টেক্সট দেই না নাম্বার দেই বলেন তো? স্যার এটা নাম্বার দিলে কি ঝামেলা হয়? গুড, জানেন দেখি, জেনে ফেলছেন অনেক কিছু। তবে ব্যাচেলর কোথায় পড়াশোনা করছেন বা প্রফেশনাল দেই, প্রফেশন দেই, ঠিক আছে। এটা কি দিব আমরা? টেক্সট দিই নাকি? নাম্বারওয়ালা একটা কিছু দেই, নাম্বার একটা দিছি, তাই না? স্যার ডেট অফ বার্থ দেন, ডেট আসবে স্যার। ক্লিয়ার এটা নাকি? ডেট অফ বার্থ দিতাম। হ্যাঁ স্যার, তাহলে ওই ফরম্যাটটা দেখাতে পারেন স্যার। গুড। ডেট 10, তাই না? ক্লিয়ার এটা? এটা কি করলাম আমি? ভিউতে যে কি করলাম? ডাটাবেস ভিউ। ডাটাবেস ভিউ মানে কি, আমরা একটু আগে টেবল দেখছি না, এটা কি বুঝতেছেন? সেই টেবলের কি কি ফিল্ড থাকবে, কি কি থাকবে দেখাইলাম। কি করলাম আমরা? ডাটাবেস ভিউতে যাই, এবং এটা সেভ করতে বলতেছে। সেই সেভটা কি করব? নাম ডিআইটিএম ট্রেনিস, ঠিক আছে, দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসি। ওকে, এখানে দেখেন ভালো করে, একটা আইডি কিন্তু তার অটোমেটিক ছিল। কি ছিল এটা? আইডি বাই ডিফল্ট একটা ছিল। এটারে আমরা কি করব? ভ্যানিশ করে দেই। ডিলিট ফিল্ড, পারবো ডিলিট করতে? রাইট বাটন ক্লিক করে ডিলিট। ডিলিট হচ্ছে না কেন বলেন তো? প্রাইমারি কি, এটা বাই ডিফল্টই থাকে প্রাইমারি কি হিসাবে, ঠিক আছে।
দেখি প্রাইমারি কিটা কোথায় আছে। আমরা আগে এটাকে প্রাইমারি কি বানাইনি নাকি? এটা অবশ্য ওখানেও বানাইতে পারতাম। প্রাইমারি কি অপশনটা, প্রাইমারি কি প্রাইমারি কি অপশনটা কোথাও দেখছেন? ইজ এ প্রাইমারি কি? দেখি হ্যাঁ, প্রাইমারি কি এখানে বানানো যাবে না। শুনেন, প্রাইমারি কি ওখানে বানানো যাবে না। শুনুন বিপ্লব ভাই, হ্যাঁ স্যার প্রাইমারি কি ওখানে বানানো যাবে না। প্রাইমারি কি বানাইতে হইলে বানাইতে হইলে কোথায়? ডিজাইন ভিউতে গিয়ে বানাইতে হবে। নিজে করে এখানে গিয়ে ডিজাইন ভিউতে যান, গিয়ে এটাকে বানাবো, ঠিক আছে? কি বলছি? এটাকে বানাবো, এই যে ক্লিক করব প্রাইমারি কি হয়েছে, এই যে প্রাইমারি কি এখানে দেখেন হয়েছে প্রাইমারি কি। তার মানে এসসিপি আইডি এটা হবে ইউনিক, একজনের সাথে একজন মিলবে না, এটাকে বেস করে করব, ঠিক আছে? আর ও যে বাই ডিফল্ট আইডি আমি এটা দিব ডিলিট করে যাই। ওকে সেভ, এই আইডিটারে কি করব? ডিলিট ফিল হয়েছে, ডিলিট। এখন তার মানে প্রাইমারি কি কোনটা আছে? ভিউতে গিয়ে ডিজাইন ভিউ যাই, এই যে প্রাইমারি কি, এই যে এটা দেখছেন, এই যে চিহ্ন আছে, চিহ্নের পাশে একটা কি আছে দেখতেছেন একটা, এই যে কি ঠিক আছে, প্রাইমারি কি। এখন এটাকে চাইলে আমি কি নাম্বারটা অটোমেটিক নাম্বারও দিতে পারি, কিন্তু কোথায় আছে অটো নাম্বার? ওই যে একটু আগে দেখলাম না আইডিটা অটো নাম্বার 1 2 3 বাই ডিফল্ট যেটা ছিল শুধু টেবল ক্লিক করার পরে, ঠিক আছে? ওটা কি চাইলে অটো নাম্বারও দিতে পারো, 1 থেকে 2 3 শুরু হবে। তো ভাইয়া ক্লিয়ার? এটা যাই, এটা ডাটাবেস ভিউ। এবার আমরা এটা ডাটাবেস ক্রিয়েট করি। নেম দেই, আপনার নাম কি? আজিজ খান। আজিজ ভাই। ফোন নাম্বারটা বাদ দিয়ে দিই, ডিলিট করে দিই। থাক না স্যার, সমস্যা নেই। আর ফোন নাম্বার নাম্বারটা ডাটাবেস, একই, হ্যাঁ। ওটা অ্যাড করার দরকার নেই, আমরা কিছু ইয়ে করে দেখাতে দিচ্ছি। আচ্ছা আর ডিলিট করলাম না, জান। প্রফেশন স্টুডেন্ট, ডেট অফ বার্থ, খেয়াল আছে আমি কি দিছিলাম? ডেট অফ বার্থ, টাইম, ডেট টাইম দিছি না? এই যে ডেট টাইমের ইয়া চলে আসছে, বুঝছেন? বুঝতেছেন আপনারা? আমরা অনলাইনে যখন কাজ করি এরকম হয় না? কারণ আপনারা বিআইটিএম এ যখন অ্যাপ্লাই করছেন তখন কিন্তু এরকম ডাটাবেসটা এরকম না ছিল না, একটা রিবন চলে আসতো না কোথায় কি আসে বিষয়। হ্যাঁ, এখানে আপনারা একটা দেন, এটা কিন্তু এত ভালো না, দেখছেন? দেখছেন আমি কি করলাম? 10 অক্টোবর 1990 দিলাম না, ও অটোমেটিক ও ফরম্যাটে নিয়ে নিছে, ঠিক আছে? এটা হচ্ছে ডেট অফ বার্থ। তাহলে ক্লিয়ার আপনাদের ডাটাবেস ক্রিয়েট করা নাকি? এখন তো আমি সেম স্টুডেন্ট আইপি দিয়ে আর একটা দেই, নাই কিনা নিবে? এই যে নিচ্ছে না, নিবে না, কি করবে? ডুপ্লিকেট ভ্যালুস ইন্ডেক্স প্রাইমারি কি অথবা রিলেশনশিপ, যে কোনো একটা ডুপ্লিকেট হয়েছে তার। কি বলছি দেখেন, ইন্ডেক্স প্রাইমারি কি অথবা রিলেশনশিপ, যে কোনো মধ্যে একটা ডুপ্লিকেসি পাইছে, নিচ্ছে না, দেখছেন? স্যার প্রাইমারি কি দেওয়ার সময় দেখানোর কথা না, আর পরে দেখা যাইতেছে। পরে দেখাইছি, এন্টার দেখাইছি, এন্টার দিছি পরে, হয়তো এই জন্য। ক্লিয়ার এটা? সঙ্গে সঙ্গে কাজ করে না মানে। হ্যাঁ এই তো। আচ্ছা তাহলে এখানেও আমাদের কিছু এক্সেলের কিছু কাজটা আমরা এখানে পারবো, যেমন এখানে টোটাল করা, তারপরে বেসিক কিছু ডাটাবেসে এগুলো লাগতে পারে আমার, এক্সেলের অল্প কিছু কাজটা এখানে হবে। আমরা আইডিটা কিভাবে, প্রাইমারিটা কিভাবে? প্রাইমারি আইডি, শুনে প্রাইমারি আইডি কি জিনিস বুঝছেন আগে এটা বলেন। এটা ইউনিক হবে। হ্যাঁ, ওহো, নাল ভ্যালুও নিচ্ছে না, দেখছেন? নাল হইতে পারবে না। আমি যেখানে ক্লিক করে রাখছি ঝামেলা হয়ে গেছে, দেখছেন? তার মানে এটা কি? দিতে হবে। এটারে ও স্টার 6 বাংলার জয়। দেখছেন এসকেপ দিয়ে তারপরে ওই ইয়া থেকে বের হয়ে আসছে। প্রাইমারি কি এটা তো বুঝছেন কি জিনিস? হ্যাঁ, আমরা ফার্স্টে কি করছি, শুধু টেবল আনছিলাম তাই না? ক্রিয়েট থেকে শুধু টেবলে আইডিটা বাই ডিফল্ট প্রাইমারি কি ছিল, বাকি আমাকে ফিল্ড দিছে। যাদের একদম বুঝতে সমস্যা তারা কি আপনি এখান দিয়ে কাজ করতে পারবেন। এই যে আইডি দিয়ে দিছে, এটাকে আমি যদি রিনেম করে আমি এসসি আইপি আইডি দিতে পারি। এটা দিলেও ঝামেলা আছে, এটা অটো ইয়া দেওয়া তাই না? নাম্বার, আচ্ছা তারপরে আপনার এখান থেকে আপনি ট্যাক্স দিলেন, কি দিলেন, নেম, ঠিক না? এই যে এভাবে করতে পারেন যাদের একদম সমস্যা। হ্যাঁ
হ্যাঁ, that is good. আচ্ছা কিছু লিখলে অটোমেটিক আইডিতে রয়েছে, তাহলে এখানে হচ্ছে আপনার বাই ডিফল্ট হচ্ছে এসসিপি আইডি, যেটা অটো নাম্বারে করা, ডাটা টাইপ অটো নাম্বার। কিন্তু যারা এক্সপার্ট ইউজার বা আমার জানেন যারা, তাদের জন্য কি বলছি আমি, টেবল ডিজাইনে যাওয়ার জন্য, ঠিক আছে। আবার এটা থেকেও আমি টেবল ডিজাইনে যেতে পারবো বাই ডিফল্ট। এটা যে কি করব, ভিউতে কই ভিউ, হোমে গিয়ে ভিউতে গিয়ে আমি কি করব, ডিজাইন ভিউতে যাব, ঠিক আছে। এখান থেকে আমি যদি এটার প্রাইমারি আইডিটা উঠাই দিতে পারি, এই যে অটো নাম্বার দেখছেন, আচ্ছা অটো নাম্বার, এটা চেঞ্জ করে দিতে পারি। তাহলে এখন এটার আইডিটা আমি ফার্স্টে আমি আবার বলি, এটা কেটে দিলাম আমি। আর আমার এই ডাটাবেসের আন্ডারে কয়টা টেবিল, দুইটা না, একটু আগে আরেকটা করলাম, সেভ করছি এটা। এগুলো টেবলও ডিলিট করা যায়, ঠিক আছে। ডিলিট দেন, টেবলও ডিলিট হয়ে যাবে। আর এই ডাটাবেসের আন্ডারে টেবলটা ডিলিট হয়ে গেল। এখন আমি যদি বলি আপনাকে ওনার কোয়েশ্চেন, ডাটাবেস ভিউ, বাট আমি এখানে কোনটা আমার প্রাইমারি কি জানি না, ঠিক আছে। যেমন এটা ভিতরেও তো থাকতে পারে, এগুলো কিন্তু মুভ করা যায়, বুঝছেন। ও মুভ কি এখানে করা যাবে না, ডিজাইন ভিউতে করা লাগবে নাকি? মুভ করা যায়, ঠিক আছে। তাহলে আমি মুভ করে দিলাম, আচ্ছা সেভ করলাম। তাহলে এখন কোনটা আমার প্রাইমারি কি বলতে পারতেছি না। তাহলে আমি কি করবো, এটাকে ভিউতে যে ডিজাইন ভিউতে যাব, ডিজাইন ভিউতে গিয়ে দেখবো এই যে প্রাইমারি কি দেখছেন, কিটা আছে, হ্যাঁ প্রাইমারি কি। হ্যাঁ আমার সাধারণত অনেক সময় দেখা যায় সিরিয়াল নাম্বার না থাকলে বা শুধু নাম থাকলে একই নাম আসবে, বিধায় আমরা কি করি, ফাদার্স নেমটা সহ দেখি। আর এখানে আমরা ইউনিক দেখার জন্য আমরা একটা এসিপি আইডি, এটাই বলছি একটা প্রাইমারি, যেটা ইউনিক একজনের সাথে আরেকজন, ঠিক আছে। স্যার ওইটা তো চেঞ্জ করা যায় স্যার। কোনটাকে? ওই যে স্যার আগে যেটাতে ডিরেক্ট করছিলেন ফার্স্টে স্যার, ওই যে ডিজাইন টেবিল ছাড়া যেটা করছিলেন, হ্যাঁ ভিতরে যা চেঞ্জ করা যায়। কেন যাবে না, তাও তো দেখাইলাম আমি। এই যে চেঞ্জ করা যাবে না কেন, এই যে টেবিলে যে এখানে গিয়ে আমার ভিউতে যে আবার ডিজাইন ভিউতে যাব, সেভ করে এই যে ডিজাইন ভিউতে, তারপরে যে হ্যাঁ তারপর চেঞ্জ করতে হবে। আমি ডিলিটও করতে পারবো, এখানে পুরো আইডিটা ডিলিট করে দিব, অথবা আইডি রিনেম করে কাজ করতে পারবো, তারপরে প্রাইমারি কি চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? এতটুকু তো ক্লিয়ার। তাহলে টেবল ফর্ম করা, টেবল ডিলিট করা, কোনো ফিল্ড ক্রিয়েট করা, আবার মাঝখানে চাইলে আমি কোনো চাইলে ফিল্ডও অ্যাড করতে পারবো। যেমন এখানে যাই, এখানেও চাইলে আমরা কি কিছু, যেমন এখানে ক্লিক করে ইনসার্ট ফিল্ড, নতুন মাঝখানে একটা ফিল্ড ঢুকাইতে পারবো। ক্লিয়ার? অর্থাৎ আমরা দুই জায়গায় করতে পারবো, জাস্ট কিটা চেঞ্জ করার জন্য আমার ডিজাইন ভিউতে যাওয়া লাগবে। কি বলছি বুঝছেন? আমরা এমনি যারা মাইক্রোসফট ওয়ার্ড ভালো জানি তাদের জন্য এটাও সুবিধা না এটা? আর যদি আপনারা একটু এক্সপার্ট হন, ডিজাইন ভিউ থেকেও কাজ করতে পারবেন। এটা আর এখানে কোনো ইয়া নাই, এসকিউএল ল্যাঙ্গুয়েজ নাই, এটা পানি ভাব। এখানে সে মাইক্রোসফটের জিনিসপত্র তো এরকম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেওয়া, তাই না? ওই কোনো ঝামেলা নাই। আর আমার এসকিউএল হইলে আমার কি করা লাগতো, আগে ক্রিয়েট টেবিল করার ক্রিয়েট টেবিল ঝামেলা আছে, তাই না? তো কেন মাইস্কিউএল তো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে না? পিএইচপি মাইএডমিনে ওখানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে, অসুবিধা নেই, ওখানে ক্লিক করে করে কাজ করা যায়। সেটা স্যার শেখানোর সময় কোডিং করেই শেখানো হয়। কোডিং করে শিখাবো, ওখানে তো ম্যাক্সিমাম কাজই কোডিং, সব কি করা যাবে নাকি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে? এত সোজা, মানে কঠিন না। কোডিং তো করাই লাগবে, পিএইচপি ইউজ এগুলো সব কোডিং না, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নাই। ওগুলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে করা যায়, যেমন যে বিভিন্ন টেমপ্লেট আছে, তাও কোডিং এর কাজটা লাগে। হ্যাঁ স্যার গ্রাফিক্যাল অত ভালো মতো কোডিং করলে ভালো পারফেক্ট যায় না, কোডিং করলে অনেক সময় দেখা যায় যারা কোডিং তারা গ্রাফিক্যালি এই করে, করা যায় যেমন হ্যাঁ এত না মানে ইরর আসে না, ডাইরেক্টলি কাজটা হয়ে যায় স্মুথলি। যেমন গুগল সাইট বানানো যায়, তাই না? হ্যাঁ স্যার দেখাইছিলেন, দেখাইছি না? ওখানে দেখাইছি না যে HTML এও টাইপ করতে পারেন, চাইলে নিজে গ্রাফিক্যালও করা যায়, নিজেরটা নিজে করা যায়, ঠিক আছে? এরকম ক্লিয়ার? এখানে তো আর ওই যে সেভ করা, সেভ এজ এগুলো তো লাগবে না, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট তাহলে আরো কি কিছু কিছু দেখবো, ফর্ম দেখবো, তারপরে আর কি কি দেখবো বললাম, রিপোর্ট, তাই না? আরেকটা কি দেখবো, কোয়েরি আছে সবগুলো, ঠিক আছে? আজকে তাহলে আপনার টেবলটাই দেখেন।